কবর বড় ভয়ঙ্কর জায়গা যুবকদেরকে। এই দুনিয়া কিছুই না। রাতের বেলা যখন ঘুমাইতে যাই ভয় লাগে, ঘুমের মধ্যে কত মানুষ মরে গেল। আমিও যদি মরিয়া যাই, আমার ছেলে মেয়েরা বেলেট দিয়া জামা কাপড়গুলো কাইটা কাইটা রাখবে, আর বলবে, আমার বিবি বলবে, লাশটা বাইরে নামাইয়ারা, ঘরে আর পাহারা দেওয়া যাবে না। কেউ বাঁশ কাটার জন্য দৌড়াবে তাড়াতাড়ি, এরে আর জমিনে রাখা যাবে না, কবরে দাফন কর, বাঁশ বাগানে মাটি খনন কর, কলা পাতা দেরি কর, গরম পানির গোসলের ব্যবস্থা কর। এরে নবীর উম্মতের যুবক, কত তোমার মতো যুবক কলেজের ছেলেরা এসে হাত ধইরা কান্না করে দোয়া চায়, কয় হুজুর মাথায় হাতটা দিয়া দোয়া করে দেন। আমি বললাম, রে বাবা তুই কই পড়ো? বলে কলেজে পড়ি। তোর মাথায় টুপি দাড়ি লম্বা, কয় হুজুর দোয়া করেন, আপনার বয়ান শুনে এমন হয়েছে। আমি বললাম, কলেজের শিক্ষকেরা কি তোরে গালি দেয় না? যুবক কান্না করে বলে, হুজুর আল্লাহর শুকর, এই টুপি দাড়ির কারণে সব কলেজের শিক্ষকেরা আমারে বড় মহব্বত করে, এমনকি আমার সে ছাত্র ভাইরাও মহব্বত করে। আমার কলেজে যেই মেয়েরা ক্লাস করে ওরাও আমারে সম্মান করে, একটু পর্দা করার চেষ্টা করে, আমার সাথে তেমন হাসি তামাশাও করে না। কেউ যদি করতে চায় তারে ফিরায়, বলে ওরে তোরা কষ্ট দিবি না, ও আল্লাহরে নিয়ে আছে, ও নামাজ পড়ে, বাধা দিবি না। এরে যুবক, তোর পাও দুটো আগায়া দে, তোর পায়ে ধরে বলে যাই, তুই কি মনে করেছো কোরআন মিথ্যা, নবীর হাদিস মিথ্যা, জাহান্নামের বয়ান কি মিথ্যা? আল্লাহর নবী জাহান্নামের বয়ান যখন করতেন, সাহাবায়ে কেরাম বেহুশ হয়া পাগলের মতো করতেন, মনে হয় যেন তারা জাহান্নামের আগুন নিজের চোখে দেখতে পায়। এরে নবীর উম্মতের দল, ওই অন্ধকার কবরে তোর খেলার জীবনে কত বন্ধু ছিল, আজকে নাই। লেখাপড়ার টেবিলে কত আড্ডা দিছো অনেক বন্ধু নিয়ে, আজকে নাই। কর্মজীবনে কত বন্ধু ছিল, আজকে নাই। ওরে যুবক, তোর মতো যুবক দাড়িওয়ালা নামাজি কলেজে অভাব নাই, র্যাব আর্মি পুলিশের অভাব নাই, তুমি কেন পারবা না? আমার মন বলে তোমার কলবে আল্লাহর ভয় নাই। ওরে আল্লাহর বান্দা, কিসের পীর, কিসের দল, কিসের নেতা? ওরে আপন তো আমার মা বাপ। এই মা বাবাও কিন্তু কবরে গিয়া আপন হয়ে সহযোগিতা করবে না। ওরে দুনিয়ার লাইনে দেখ, স্বার্থে আঘাত লাগলে মা বাবায় ছেলেরে ভুলে যায়, ছেলেও মা বাবা স্বার্থের কারণে ভুলে যায়। ওরে নবীর উম্মতের দল, ওই যে বরগুনা পটুয়াখালীতে সিডর হয়েছিল কয়েক বছর আগে, হয়েছিল, ওই সিডরের সময় শুনছি আল্লাহর এক বান্দা স্ত্রী ঘরের মধ্যে মাগরিবের সন্ধ্যা ঘনিয়ে কালো মেঘ, ঘরের মধ্যে পানিগুলো ঢুকতেছে আর বাতাস সিগন্যাল চলে, ঢেউ ঢেউ চলছে। স্বামী আর স্ত্রী চিন্তা করে, কি করি, ঘরে যদি বয়া থাকি পানি বেড়ে যাবে, মরে যাব। এইবার বেরিয়ে যাই, যা হবে পানির মধ্যে হাবুডুবু খায়, কোনো দিকে যেতে পারলে যাই। দরজা দিয়া নামে, বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার দুইটা সন্তান, তুমি নাও, আমি একাই পারবো না, তুমি নিয়ে যাও। এইবার আল্লাহর বান্দা বাচ্চা দুইটা কাঁধে নিয়া পানির মধ্যে নামলো, এদিকে স্ত্রীও ভালো করে মজবুত বেঁধে নামলো। পানি বেড়ে 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 যখন সিনা পর্যন্ত বাড়তে শুরু হয়ে গেল, এবার দাঁড়ানো যায় না, ঢেউ, অন্ধকার, বাতাস। আল্লাহর বান্দা বলে, আমি তাকায় এদিকে, আমার বিবিটারে ঢেউয়ে কোথায় যেন নিয়ে গেল, আর খুঁজে পাইলাম না। এদিকে এখন আমার দাঁড়ায় থাকতে পারি না, পানি বাড়ে, আমার পাওটা চলে যায়, পাও দাঁড় করানো যায় না। এইবার চিন্তা করে দেখলাম আমিও বাঁচবো না। এবার আমার বড় সন্তানের বললাম, বাবা তুই আমারে ছেড়ে দে, আমি তোরে আর ধরে রাখতে পারি না। ওই সন্তানটা আমার গলা জড়ায় কাঁদে আর বলে, আব্বু আমাকে ছাড়িও না, আমি সাঁতার জানি না, পড়িয়া যাব। এইবার দেখি না, আমার সন্তান আমাকে ছাড়তে চায় না। যখন পানি বেড়ে বেড়ে আমার এই গলা পর্যন্ত উঠতেছে, আমি তখন আমার ডান হাত দিয়ে আমার বড় সন্তানটারে ধাক্কা দিয়া পানির মধ্যে ফালায় দিলাম। দেখি বাচ্চাটা পানির ঢেউয়ে হাবুডুবু খায় আর বলে, আব্বু আমাকে বাঁচাও। এইবার
এবার আমার মেয়েটারে আর আমি ধরে রাখতে পারি না। এবার আমার ছোট সন্তানের পালা। যখন দেখি আমি এখন এই ছোট সন্তান নিয়ে বিপদে পড়েছি, তখন ছোট বাচ্চাটারে বললাম, বাবা তুমি আমার ছেড়ে দাও। ছোট বাচ্চা বলে, আমার বাবুরে তুমি ছেড়ে দিছো, আমার ছাড়িও না, আমি পারবো না, আমি বড় দুর্বল। হুজুর যখন দেখি আর সরেই না, মামার বাচ্চাটা এমন ভাবে গলা আঞ্জা করে ধরেছে, এক পর্যায়ে আমি বাচ্চাটার হাতের মধ্যে জোরে দাঁত বসায় দিল, রক্ত বের হয়ে গেল, বাচ্চাটা কান্না করে হাতটা ছেড়ে দিল। এই বাচ্চাটারও ছেড়ে আমি একা একা বাঁচার চেষ্টায় দৌড়াই। পানি বন্যা চললো 2 দিন 3 দিন, এরপরে পানি টেনে গেল। খুঁজতেছি বাড়ি ঘরের কি হালত, ধান খেতে মানুষের অভাব নাই, খুঁজে খুঁজে কে কারো আত্মীয়র খবর নাই। কই আমার ভাই, মা খুঁজে আবার সন্তান কই, সন্তান খুঁজে আবার বাবা নাই, আমার মাও নাই। এরে নবীর উম্মতের দল, দেখি আমরা ধান খেতে একটা বাচ্চা কাদা মাটির মধ্যে শুয়ে আছে লাশের মতো, আমরা বাচ্চাটারে উঠাই না। এরপরে ঘরে নিয়ে এই কাদা মাটি ধুইতেছি, মুছতেছি, কানের মধ্যে কাদা ফেলায় পরিষ্কার করি, নাকের ভিতরে কাদা পরিষ্কার করি, মুখের কাদা যখন সরাইতেছি, কাদাটা যখন পরিষ্কার হয়ে যাইতেছে, হঠাৎ করে দেখি বাচ্চা ওয়া ওয়া বলে চিৎকার মারা শুরু করল। এরে নবীর উম্মতির দল, দুনিয়াটা কিছুই না, কেউ কারো আপন না। মনে করছো দল তোরে জান্নাতে নিবে, পীর তোমারে জান্নাতে নিবে। পায়ে হাত রেখে বলি, তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজির অভাব নাই, তুমিও তওবা করে নাও। অন্ধকার কবরে কিছুই না বাবা, গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরের 2 পাশের মাটির চাপ, এরপরে সাপের কামড়ের আঘাত, ওরে মুসলমান সহ্য করতে পারবি না। দিনের বেলা সূর্যের গরম, রাতের বেলা নাই, রাতে শীতের রাত, এরপরও কেন ঘাম, ফ্যানের বাতাস দিয়েও ঠান্ডা করা যায় না। আল্লাহর রাসূল বলেন, এই সূর্যটা বিজ্ঞানীরা বলে জমিন থেকে 13 লক্ষ গুণ বড়, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। হাসরের ময়দানে সূর্য থাকবে মাথার উপরে, আল্লাহ বলবে, সূর্য তোর সমস্ত তাপ জমিনে ছাড়িয়ে দাও। সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, গুনাহগারের মাথার মগজগুলো টকবক করে ফুটবে, পেটের চর্বিগুলো নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করতে থাকবে। এরে নবীর উম্মতের দল, আজকে সবাই মোনাজাত ধরে, তুইও মোনাজাত ধরলি, অথচ তোর ডানে বামে চোখের পানিওয়ালার অভাব নাই, আর তোমার চোখে পানি নাই। মনে করিস না যে তোর কপাল ভালো, তোর কপাল পুড়ে গেছে, পুড়ে গেছে, পুড়ে গেছে, কারণ গুনার কারণে আমার মাওলায় বেজার। ওরে আল্লাহর বান্দা, মাথাটা নত করে তওবার দরজায় ফিরে আল্লাহকে ডাক দাও। ওরে আল্লাহ, তুমি আমার আপনার কেউ নাই, আমি কত অন্যায় করেছি তুমি জানো, আর গুনাহ করব না। তুমি আমাকে কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ। আল্লাহ তুমি আমারে কান্নাওয়ালা চক্ষু দাও। যদি দেখো চোখে পানি না আসে, কান্নাওয়ালার কাছে হাতটা বাড়াইয়া দোয়া চাও, হাতটা বাড়ায় বলো, চোখের পানিওয়ালা ভাই, ওরে কান্নাওয়ালার দোয়া আল্লাহ খালি ফিরাইয়া দিবেন না, তুমি আমার জন্য একটু দোয়া করে দাও। আমার মতো খারাপ কেউ নাই। এই বয়ানটা সেদিন এক জায়গায় দিছি, মোনাজাতের পর এক যুবক আইসা কান্না করে, হুজুর আমি বহু অন্যায় করেছি, আমার নাজাতের কোনো পথ আছে নাকি? আমি বললাম, বাবা তুমি কি করো? বলে, আমি এক ইঞ্জিনিয়ারিং চাকরি করি। হুজুর আমি আমার মা বাবারে কষ্ট দিয়েছি, আমি আমার উস্তাদের কষ্ট দিয়েছি, আমি এলাকার কত মুরব্বীরে কত গালাগালি করেছি, আমার নাজাতের কোনো রাস্তা আছে কিনা হুজুর? আমার মাথায় হাতটা দিয়ে দোয়া করিয়া
ওরে যুবক, পায়ে ধরে বলি, জাহান্নামের আযাব সহ্য করতে পারবি? সূর্যের তাপ এখনই গরম সহ্য করা যায় না, আল্লাহর দরবারে কাঁদো। ওরে অনেকের মা নাই, অনেকের বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়ার জন্য অপেক্ষা করে রে সন্তান। ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি মায়া হয় না রে যুবক? ওরে যুবক, পায়ে ধরে বলি আর দাড়ি কাটবি না, পায়ে ধরে বলছি নবীরে আর কাঁদাবি না, বেপরদায় চলিও না, মা বাবারে কষ্ট দিও না, আল্লাহওয়ালারে বন্ধু বানাও, কোরআন পড়ো, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করো না। অন্তর যদি তওবার জন্য রেডি হয়, কবরের কথা স্মরণ করে কাঁদো। কয়েকদিন আগে টেকনাফ রোহিঙ্গাদের তেরান দিয়া কয়েকদল যুবক বাড়িতে সিলেটে রওনা হয়ে গেল। রাতের বেলা নরসিংদী রাস্তায় যখন যায়, এমন এক অ্যাক্সিডেন্ট হলো, যুবকও নাই, গাড়িও নাই। পরের দিন সিলেটের জমিনে লাশের পার্শ্বে লাশ আর লাশ, কান্নার আওয়াজ, ময়দান জুড়ে কান্নার আওয়াজ। এরে নবীর উম্মতের দল, কয়দিন আর বাঁচবা? এমন কোন দিন নাই যুবকের মরণের খবর নাই। বাসের নিচে লাশ, গাড়ির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ। তুই যে ঘুমের মধ্যে কানে গানের আওয়াজ দিয়া ঘুমাও, একটু কি তোর ভয় নাই? ওরে গান শুনতে শুনতে তুই ঘুমাইলি রে যুবক। পায়ে ধরে বলছি, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, জাহান্নামের ভয় অন্তরে ঢুকায় তওবা করো, আল্লাহর দরবারে দিলটা খুলে কান্না করো, মালিক তুমি মাফ না করলে এই ময়দান থেকে যাব না। আয় আল্লাহ, তুমি মাফ করে দাও। আল্লাহর দরবারে আমার জন্য দোয়া করো, আমিও দোয়া করি। আল্লাহ যেন আমাদের সবাইকে খাঁটি তওবা করার তৌফিক দান করেন। মিলাদুন নবী পালন করো, পালন করো। কেমনে পালন করবে? কয় নবী যেমন করছে তোমরাও তেমন করো। নবী বলেন, আমার মা আমেনা বলেন, আমার সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে, কোনো রক্তপাত হয়নি, কোনো ব্যথা অনুভব হয়নি। আমাদের আম্মা জানের এমন হয়েছে, পালন হলো কিভাবে? মায়ার নবী বলেন, আমি দুনিয়াতে এসে আল্লাহর প্রশংসা করেছি, আমরাও। তো মিলাদুন নবী পালন করা হয় নাই। ওরে নবীর উম্মত, মায়ার নবী বলেন, আমি রাস্তা দিয়ে চলতাম, চলে যাওয়ার পরেও বহুদিন ধরে রাস্তা থেকে মিশকের ঘ্রাণ। আমি আম্মা জানের কোলে থেকে কোনোদিন উলঙ্গ হই নাই। আমার এই শরীরে মশা মাছি জীবনে পড়ে নাই। আমার শরীরের ঘাম থেকে মিশকের ঘ্রাণ। আমি কোথাও বসলে গাছের ছায়া আর সাপের বাতাস। আপনারও হয়েছে? নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ আলাদা হয়েছে, আপনারও? তাহলে মিলাদুন নবী কিভাবে পালন করা যায়? না না, এটা আলোচনা করে তৃপ্তি অর্জন করা যায়। ওরে নবীর উম্মত, এইবার মিলাদুন নবী আমরা মানি। রসুলের জন্ম, রসুলের জন্ম, রসুলের জন্ম না মানলে তো কিছুই নাই। এজন্য আমরা রসুলের জন্ম মানি, একদিন না, একদিন না। রসুলের জন্ম একদিন, একদিন জন্ম, কিন্তু রসুলের জন্মে আমরা আনন্দ একদিন করি না। একদিন করি না। রসুলের জন্মে আমরা খুশি হয়ে রসুলের এই খুশির আনন্দ আজীবনের জন্য নিলাম। টুপি পরেছি, রসুলের মোহাব্বতে রসুল পেয়েছি, রসুলের আদর্শের টুপি দিলাম। এটা দুঃখে দিছি না আনন্দে? রসুলের মোহাব্বতে আজ আমি টুপি পরলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম, এটা তো কোনো বাবার নয়, তরিকার না, রসুলের তরিকা অনুযায়ী আমরা রসুলের মিলাদ মানি, একদিন না, আজীবন। এদিকে রসুলের জন্মের খবর পেয়ে আবু লাহাবের খাদেমা বান্দি সুয়াইবা আবু লাহাবের গিয়া বলে, শুনছো
এমন একটি সন্তান আমেনার গর্ভ থেকে দুনিয়াতে আসছে, পুরো ঘর নূরে নূরান্বিত হয়ে গেছে। আবু লাহাব এত খুশি হয়ে গেল, খুশি হইয়া আবু লাহাব বলে, রে সুয়াইবা, তোরে চিরতরে আমি মুক্ত করে দিলাম, তুই আমার আন্ডারে থাকার দরকার নাই, তোরে আমি মুক্তি দিয়া দিলাম। এইটা আবু লাহাব তার বাদীকে মুক্তি করলো রসুলের জন্মে, বেজার হয় না খুশি হয়ে? তাহলে রসুলের জন্মে আবু লাহাব খুশি হয়েছে, রসুলের জন্মে আবু লাহাবও খুশি। খুশিটা ছিল একদিনের জন্য। এরে নবীর উম্মত, এবার সিরাতুন নবী, রসুলের আদর্শ কি জিনিস। আম্মা জান আয়েশার দরবারে কয়েকজন সাহাবা চলে গেলেন। সাহাবারা গিয়ে আম্মা জান আয়েশাকে প্রশ্ন করলেন, কে সে আয়েশা, যে আয়েশা 2000-এর উপরে হাদিস তার মুখস্থ? কয় হাজার? 2000-এর উপরে হাদিস তার মুখস্থ। আমগো আম্মা জানেরা কয় হাজার মুখস্থ? কথা বলে না। যদিও আদাটা বলে 13টা ভুল, আব্বা জানেরও একই হালাত। এবার আসেন আলেম ওলামা, পীর ফকির, মুফতি, মুহাদ্দিস। আমার জানা মতে বাংলাদেশে এমন কোন বীর মুফতি সাহেব বড় নাই যে একই জায়গায় দাঁড়ায় 500 হাদিস মুখস্থ শোনাবে। আমার কথা হলো, যে আল্লাহর বান্দা 500 হাদিস দাঁড়ায় মুখস্থ শোনাতে পারবে না, সেই বান্দা কেমনে আহলে হাদিস হয়ে যায়? এরে নবীর উম্মত, ভালো করে বুঝো, রাহমাতুল লিল আলামিনের আদর্শ জানার জন্য আম্মা জান আয়েশার দরবারে গেলেন। 2000-এর উপরে হাদিস তার মুখস্থ। এদিকে সাহাবাদের মাঝে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, রসুলের চাচাতো ভাই, রসুলের ইন্তেকালের সময় আব্দুল্লাহর বয়স হলো 12 থেকে 13। এমন সময় আব্দুল্লাহ 12-13 বছর বয়সে রসুলের ইন্তেকাল হয়ে গেল। এদিকে এই আব্দুল্লাহ সমস্ত সাহাবাদের মাঝে মুফাসসিরিনদের হেড হলেন কিভাবে? বলে, রসুল একদিন ইস্তেঞ্জায় গেলেন, এসে তাহাজ্জুদ পড়বেন, ওযু করবেন। আব্দুল্লাহ ফাঁকে রসুলের তাহাজ্জুদের ওযুর পানি আগায় দিল। আল্লাহর নবী এসে বলেন, ওযুর পানি কে দিল? বলে, আপনার ভাই আব্দুল্লাহ দিয়েছে। আমার নবী অন্তর ভরে দোয়া করলেন, ও মালিক, আব্দুল্লাহ রে তুমি এলেমের মারকাজ বানায় দাও, তুমি এলেম সিনায় দিয়া দাও, এলেমের মারকাজ ওর সিনাটারে বানায় দাও। নবীর দোয়া কবুল হয়ে গেল। আব্দুল্লাহ এবার মুফাসসিরিনদের হেড, এলেমওয়ালা হয়ে গেছে। এই আব্দুল্লাহ এত বড় মুফাসসির হওয়ার পরেও কখনো যদি কোনো মাসআলায় সমাধান না পাইতেন, সমাধানের জন্য আম্মা জান আয়েশার দরবারে চলে যেতেন। কে সে আয়েশা? সাহাবায়ে কেরাম বললেন, রসুলের ক্যারেক্টার, আখলাক, আদর্শের কিছু বয়ান করুন। আম্মা জান বলেন, আফাতাকরাউনাল কুরআন, আপনারা কি কোরআন পড়েন না? ক্বালু বালা, হ্যাঁ আমরা কোরআন পড়ি। আম্মা জান বললেন, কানা খুলুকুহুল কুরআন, রসুলের আদর্শই হলো কোরআন, রসুলের আদর্শই হলো কোরআন। কোরআনের আদর্শ নামাজ, রোজা, হজ, যাকাত। আজকে যে আশেকে রসুল বলে মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবী লাথি মারো। সিরাত মানি নবীর আদর্শ, নবীর আদর্শ মানি কোরআন, কোরআন মানি নামাজ, রোজা, হজ, যাকাত। ওরে আশেক ভাই, তোমার সাথে দ্বন্দ্ব নাই, গালি নাই, দূরত্ব নাই। আমি আদবের সাথে একটু জানতে চাই, তুমি যে সিরাতুন নবীর লাথি মারলা, লাথি মারলা কই, লাগলা কই, টের পাইলানি? লাথি মারলা কই, লাগলো কই, টের পাইলানি রে ভাই? বেয়াদবি সব জায়গায় চলে না রে বাবা, খবরদার।
সাবধান, আল্লাহ তওবার দরজা খুলে রাখছেন। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আল খুদা হিম তৌফিক আদব বে আদব মাহরুম গাশত ফজলে রা। নবীর আদর্শ মানে সিরাতুন